হ্যাঁ ওইদিকে বাংলাদেশের ওইখানে জায়গা সব বাংলাদেশের চুড়ি মালা সব বিক্রি করে বেড়াচ্ছে এই বর্ডারের সাইডে। বেগুন বেগুন কত করে ভাই? 32-33 টাকা কেজি, তাই তো? আর এখানে এই চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন, এই যে বর্ডার, গরু চড়াচ্ছে বর্ডারে সবাই এখানে। বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি চর মেঘনা গ্রামে যাচ্ছিলাম, বাংলাদেশ বর্ডার, ওদিকে বাংলাদেশের বিলগাথুয়া গ্রাম মহিষখুন্ডি, সেই গ্রামের, আর পাশে হচ্ছে এদিকে চর মেঘনা গ্রাম ভারতের। তো আমি সেখানে যাচ্ছিলাম, তো ভিডিওটা খুব বড় হয়ে যায়, আমি সেখানে শেষ করে ফেলেছিলাম। তো এখন আমি সেই শিকারপুরে আছি, শিকারপুরের রাস্তায় আছি। এখন আমি চলে যাব সেই বাংলাদেশ বর্ডারে, সেই বাংলাদেশের মহিষখুন্ডি এবং ভারতের যে চর মেঘনা গ্রাম, সেই গ্রামে যাব এবং আপনাদের ঘুরে দেখাবো চর মেঘনা গ্রাম, এর প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের বসবাস কেমন কি, সেগুলো ঘুরে দেখাবো এবং ওখানে বর্ডারের সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো জানি না ভিডিও আদৌ করতে পারবো কি না, কারণ বিএসএফ থাকে, সেটা তো একটা ভয়ের বিষয় আছে। আর এখানে আপনাদের দেখাই, আর এখানে এই চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন, এই যে বর্ডার, এই বর্ডারের চিহ্ন দেওয়া আছে, এদিকে যেতে হবে। কেমন আছেন? ভালো আছেন তো? বাড়ি কোথায় কাকা? এখানে? আচ্ছা কাকা, বলছিলাম যে ওই চর মেঘনা যেতে হলে কি বর্ডারের উপর দিয়ে যেতে হবে? ওই পাশ দিয়েও যাওয়া যাবে, তাই তো? ঠিক আছে কাকা, ভালো থাকেন। তো চর মেঘনা তো যাব, এখানে সবাই মাঠে থেকে কাজ করে বাড়ি ফিরছে, আর এই রাস্তা হয়ে যাব। দেখি এখানে লেখা আছে করিমপুর, এই সোজা চলে গেল আমাদের সেই করিমপুর শহর। বন্ধুরা, আজ আমি চলেছি আপনাদের দেখাতে ভারতের সীমান্তবর্তী ছোট্ট গ্রাম চর মেঘনা গ্রাম। ওই পারে বাংলাদেশ, এক পাশে বাংলাদেশের মহিষখুন্ডি গ্রাম এবং এক পাশে বিলগাথুয়া গ্রাম। ভারতের চর মেঘনা গ্রামে যেতে বিএসএফের কাছে নিজের তথ্যাদি জমা করে ভিতরে যেতে হয়। অনেক আশা নিয়ে চলেছি সেই চর মেঘনার উদ্দেশ্যে, সেখানকার বাড়িঘর, গ্রামের মানুষ সব কিছুই আপনাদের দেখাবো বলে। আপনাদের উদ্দেশ্য একটাই কথা, চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই বেগুন সব এখন, বেগুন কত করে ভাই? 32-33 টাকা কেজি, তাই তো? 32-33 টাকা কেজি। কোথায় যাবে? যে গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো কোথায় যাবে? শিয়ালদা। তো এই বেগুনগুলো এখন 32-33 টাকা কেজি, বর্ডারের সাইডে, একেবারে বাংলাদেশ বর্ডার ওই পাশে, এই তো পাশে এখানে। আর গাড়ি করে এখন নিয়ে যাচ্ছে, এই গাড়ি করে শিয়ালদা নিয়ে যাবে। এখানে কত সুন্দর করে বেগুনগুলো সাজিয়েছে আপনাদের দেখিয়ে দিই, দারুণ লাগছে আমার। এই দেখুন বেগুনগুলো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে বকুল গাছ, সেই গাছের নিচে এখানে ছায়ায় বসে আছে, হাঁপিয়ে গিয়েছে। আর এই পাশের রাস্তা হয়ে হয়তো আমরা চলে যাব এই পাশের রাস্তা দিয়ে। তো আবার আমরা ওইখানে যে আমাদের গাড়ি আছে, গাড়ি করে চলে যাব, দেখি সামনের দিকে যাই। তো চলে আসলাম এবার বর্ডারের রাস্তা, ওই সামনে বর্ডার। তো আর ভিডিও করছি না, কারণ বকবে এখানে ভিডিও করলে, মারবে। গরু চড়াচ্ছে বর্ডারে সবাই এখানে, আরে গেট। তো এই বর্ডার হয়ে যাচ্ছে এখন আমরা। তো সামনে নাকি যেতে দিবে না হেলমেট না থাকলে, তো দেখা যাক যেতে দেয় কিনা, ওখানে কথা বলে আসলাম। ভিডিওতে ওই রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম এবং এই বর্ডারটা আপনাদের দেখিয়েছিলাম। এই বর্ডার, ওই পাশে বাংলাদেশ, ওই দূরে ওই যে এইদিকে, হ্যাঁ ওইদিকে বাংলাদেশের ওইখানে জায়গা সব বাংলাদেশের, ওইগুলো সব বাংলাদেশ, ওই জায়গাগুলো। তো দেখলেন বন্ধুরা, আমরা বর্ডার দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বর্ডার যেতে দিল না, বললো যে না এই দিক দিয়ে যেতে পারবে না, এই দিক দিয়ে যাও। তাই বললো তাড়াতাড়ি চলে যাও এদিক দিয়ে, তাই বললো। তাই আমরা বর্ডার দিয়ে আর গেলাম না, এখন আমাদেরকে আবার অন্য দিক দিয়ে যেতে হবে, সেই চর মেঘনা গ্রামে। বড় সাপ তো, কি সাপ তো? হ্যাঁ মনে হয় চলে গেল তো ভিতরে। এখানে ছোট ছোট বন্ধুরা সব স্নান করছে এখানে, আর এদিকে বড় একটা পুকুর, আর ওই সাইডে হচ্ছে, ওটাই হচ্ছে চর মেঘনা, ওই দিকে আমরা যাব। তো আমরা এখন চলেছি চর মেঘনা গ্রামের দিকে। আর এখানে সুন্দর সুন্দর খেজুর গাছ আছে। সুন্দর কেন বলছি, খেজুর গাছে খুব সুন্দর খেজুর ধরেছে, আর বাবুই পাখির বাসা খুব সুন্দর লাগছে দেখতে। এই গ্রামের নাম বালিয়াশিসা গ্রাম, একেবারে বর্ডারের পাশের গ্রাম। চর মেঘনা গ্রামে যেতে আধার কার্ড বা ভোটার কার্ড, কোনো কিছু একটা, কোনো ডকুমেন্ট জমা নেয়, তারপরে সেই ভিতরে যেতে দেয়। এখানে সব পাটকাঠির বাড়ি,
এসব রাস্তায় আগে কখনো আসিনি, তো রাস্তা কোনটা এটাই হয়তো হবে। চলো চলো দেখা যাক। এটা মনে হয় নাকি, জিজ্ঞাসা করতে হবে কাউকে এখানে। এদিকে মানুষ আছে, জিজ্ঞাসা করব, তারপরে যাব। সারি সারি খেজুর গাছ, এখানে আইসক্রিম বিক্রি করছে ছোট ছোট ছেলেরা, এখানে সবাই আইসক্রিম খাচ্ছে। আর এই পাশেই বর্ডার, একেবারে এই বাঁশতলার ওই পিছন সাইডেই বর্ডার। সাইকেলে করে এভাবে মেয়েদের চুড়ি মালা সব বিক্রি করে বেড়াচ্ছে এই বর্ডারের সাইডে। কেমন বিক্রি হচ্ছে কাকা? ও আচ্ছা কাকা, চলো দেখি আর কতটা যেতে হবে। তো বন্ধুরা কি হয়েছে জানেন? হয়েছে যে চরমেঘনা গ্রামে যেতে হলে বর্ডার ক্রস করে যেতে হয়, আর বর্ডার ক্রস করে যেতে হলে পারমিশন নিতে হবে এই গাড়ি নিয়ে যেতে হলে। তো বিএসএফ যেতে দিল না, বললো যে না যেতে দেওয়া যাবে না, এভাবে একেবারে নিষেধ করলো। আর ওদিকে খুবই কড়া নিয়ম, একেবারে যারা আসছে তাদের নাম্বার টাম্বার সব করা থাকে, সেই নাম্বার ধরে ধরে যাচ্ছে আবার নাম্বার ধরে ধরে আসছে এরকম। তো যেতে তো পারলাম না, এখন এই দিক দিয়ে আমাদের সেই চলে যাব, বাড়ি চলে যাব। তো ওইখানকার কয়েকজন ছেলেদের সাথে কথা বললাম, ছেলেমেয়েরা ছিল তাদের সাথে কথা বললাম। তারা বলল যে ওই গ্রামের যে চরমেঘনা গ্রামের যদি কোনো ছেলে মেয়ে যদি নিয়ে যায় তবেই যেতে পারবা, তাই বলল। তো ওখানে তো সেরকম কেউ পরিচিত কেউ নেই। তো চেষ্টা করব অন্য কোনো একদিন ওইখানকার কোনো বন্ধুর সাথে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বন্ধুত্ব করা, তারপর বন্ধুত্ব করে একদিন গিয়ে ঘুরে আসব। টুকটুকি যেতে দিবে, বাইক যেতে দিলে, বাইক নিয়ে গেলে পারমিশন লাগবে, বড় গাড়িতেও পারমিশন লাগবে। আর আমি এখন যেখানে আছি এই সাইডটা হচ্ছে সেই বাংলাদেশ বর্ডার, এই কিছুটা এখান থেকে। তো বর্ডারের ওই পাশে যে গ্রাম মহিষকুন্দি, তারপরে প্রয়াগপুর, এই সব গ্রাম ওইদিকে আছে, বিলগাথুয়া আছে পাশে। তো আর যেতে তো পারলাম না। তো ভিডিওটা আমি এখন এখানে শেষ করব না, এখন আমি চলে যাব আমাদের করিমপুর বাজার হয়ে ওইদিকে যাব। তো ওইদিকে আপনাদের ওই সাইডগুলো দেখাবো। এখন তো এই সাইডটা আসা মানেই এগুলো সেই বর্ডারের সাইড, তো মাঠঘাটে এদিকে মানুষজন সব কাজ করছে, সেগুলো দেখাতে দেখাতে যাব একেবারে করিমপুর বাজারের ওইদিকে। তো পাশে ওই দূরে ওই গাছগুলা, ওই যে বড় বড় গাছগুলো আছে, ওই গাছের দিকটাই ওইগুলো হচ্ছে সেই বাংলাদেশের, ভারত বাংলাদেশ বর্ডার ওই পাশটা। তো বর্ডারে কড়াকড়ি বলতে গেলে এইখানে কয়েকজন স্থানীয় মানুষ বলল যে সেই বাংলাদেশে মানুষ তো মানে এই যারা ভারতে বসবাস করছিল বাংলাদেশি মানুষ, তাদেরকে তো সব বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তো বাংলাদেশি যে সব ওদিকেও নিচ্ছে না, আবার এদিকেও নিচ্ছে না, এরকম সমস্যা। তো ওই রকম ওই বর্ডারের সাইডে ওই রকম হয়ে আছে, অনেক মানুষ কিন্তু ওই গেটের পাশে আটকে আছে, সেটা বললো ওই পাশের বর্ডারে। তো ওই বর্ডারের দিকে কোনোভাবেই যেতে দিবে না, যেতে দিচ্ছে না কাউকে। তো সেই বর্ডার ওই পাশে রেখে ওই বর্ডার হয়ে ঘুরে আসলাম। তো আমরা সেই শিকারপুর মেন রোডে উঠবো আর কিছুক্ষণের মধ্যে। ওই দূরে রাস্তা, ওটাই হলো শিকারপুরের মেন রোড, আর ওই রোডেই যাব। এই রোড হয়ে, এই রাস্তা হয়ে চলে আসলাম এখন শিকারপুর রোডে। এটাই হলো শিকারপুর রোড। আর সেই সবজিগুলো এদিকে কলা, পটল, কত সবজি সব এখানে সাজাচ্ছে। এইভাবে গাড়ি করে এই বর্ডারের সাইডে এইসব বিক্রি করে বেড়াচ্ছে, হাঁড়িকুড়ি এই সবগুলো বিক্রি করে বেড়াচ্ছে, বালতি থেকে শুরু করে সব কিছু। তো আমরা যত দূরে গিয়েছিলাম ওই জায়গাটায় চরমেঘনার অংশ, কিন্তু আরও কিছু অংশ সেই বর্ডারের ভিতরে থেকে গেল, যেটা আমরা যেতে পারলাম না, সেখানে নাম লেখাতেই পারলাম না, যে এন্ট্রি করতেই পারলাম না, যে না হবে না, কোনোভাবেই হবে না। তো পরবর্তী সময় অবশ্যই সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো ভাবলাম যে আপনাদেরকে করিমপুর বাজার পর্যন্ত ওদিকে নিয়ে যাব, কিন্তু আর কথা বলতে ভালো লাগছে না, সেই কখন বেরিয়েছি, একেবারে আর চলতে পারছি না। তো বন্ধুরা ভিডিওটা এখন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন,
চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি অবশ্যই চেষ্টা করব সেই চর মেঘনা গ্রামের ভিডিও করে আপনাদের দেখানোর। সবাই ভালো থাকুন। আর বাংলাদেশের যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বাংলাদেশের কোথায় থেকে দেখছেন। বাই বন্ধুরা।